বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধায় দিল্লির সাড়া ইতিবাচক হিসাবে দেখছে ঢাকা। তবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন দূর করতে কতটুকু প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে দিল্লিতে শোক জানিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময় স্মরণ করা হবে। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিয়ে বুধবার শ্রদ্ধা জানান প্রতিবেশী 6 দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সাম্প্রতিক সময় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। একদিন পর বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইয়ে লেখা বার্তায় তুলে ধরেন ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার কথা। লেখেন, দু দেশের সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। দিল্লির এমন শ্রদ্ধা ইতিবাচক বলছে ঢাকা। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরো দক্ষিণ এশিয়াতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটুকু উন্নত হবে তা এখনই বলতে পারছেন না পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতেই অংশগ্রহণ করেছেন। 1-to-1 ওরকমভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলিনি। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।